নমস্কার বন্ধুরা, আমি রূপা। আপনারা দেখছেন রূপার ফিলফুড চ্যানেল। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জলখাবার। তো আপনারা এই জলখাবারটা সকালেও বানাতে পারেন, আবার সন্ধ্যেবেলাও বানাতে পারেন, যে কোনো টাইমেই বানিয়ে খেতে পারেন। কিন্তু তা বলে দুপুরে নয় আর রাত্রে নয়, সকালে এবং সন্ধ্যেবেলা। তো জলখাবারটা আমি কি বানাচ্ছি চলুন আপনাদের দেখাতে থাকি। আচ্ছা, দেখুন আমি জলখাবারের জন্য কি নিয়েছি। প্রথমেই দেখাই আপনাদের সুজি। এই সুজি দিয়ে দারুণ একটা জলখাবার বানাবো। আর কি জলখাবারটা কিরকম দেখতে হচ্ছে বা কেমন বানাচ্ছি আপনারা দেখবেন। আচ্ছা, পুরের জন্য নিয়েছি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। আর আমার লাগবে কারি পাতা, চিজ, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, বাটার, ধনে পাতা, আর ওর মধ্যে যা মশলা দিতে হয় সেই মশলাগুলো থাকবে। আর এই রকম ঘরোয়া উপকরণ যদি আপনাদের বাড়িতে থাকে অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারবেন, আর দারুণ স্বাদের হবে। তো বানাচ্ছি, দেখতে থাকুন এবং বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। এটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, যতক্ষণ আপনার সময় লাগবে রেডি করতে। প্রথমেই আমি সুজিতে একটু দিয়ে দেবো নুন। আচ্ছা, জলটা আমি গরম করে নিয়েছিলাম, খুব গরম করবেন না, হালকা মতন গরম করে নেবেন। এবারে এই সুজিটাকে আমি ভালো করে আটার যেরকম মাখে বা ময়দার যেরকম মাখে সেরকম ডো মতন মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখবো। মেখে নিতে হবে, বেশি একবারে জল দিয়ে মাখা যাবে না। এই যে দেখুন আমি যেভাবে মাখছি ঠিক এভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। এই যে দেখুন এইভাবে আমার মাখা হয়ে গেছে ডোটা। একদম একটু নরম করে মেখেছি, কারণ এটা যতক্ষণ রাখবো রেস্টে ততক্ষণে একদম পুরো ঠিকঠাক তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে আমি একটু উপর থেকে তেল দিয়ে রেস্টে রেখে দেবো। এবার আমি আলু আর ডিমগুলোকে এই ছোট দিয়ে ঘষণি দিয়ে আমি ঘষে নেব। আমি এইভাবে আলু সেদ্ধটাকে ঘষে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ম্যাশ করেও দিতে পারেন, তবে এইভাবে ঘষে দিলে বেশি ভালো হবে। একইভাবে আমি ডিমটাকেও ঘষে নেব। এই যে দেখুন সুন্দর ডিমগুলো ঝুরঝুরে একদম, আলুগুলোও দেখেছেন। রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু একটু মশলা দেব। তো কি কি আমি দিচ্ছি আপনারা একটু দেখুন। তো সেটা দেওয়ার আগে আমি একটু কড়াইতে ওগুলোকে জাস্ট একটু ফ্রাই করে নেব। এবার আমি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি, জাস্ট একদম অল্প করে। আচ্ছা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। আমার হালকা ভাজা হয়ে গেছে, দেখুন বেশি ভাজবেন না কিন্তু, লাল লাল করে, ঠিক এইরকম টাইপের হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা কুচি, ওই ধরুন বড় চামচের 1 চামচ মতন। আর দিয়ে দেবো ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে ভালো করে নেড়ে নেবো। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি এর মধ্যে ঢেলে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা জোয়ান, আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দেখুন ঠিক এরকম বেশ পরিমাণ মতন দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। দিয়ে দেবো একটু 1/2 চামচ মতন ভাজা মশলার গুঁড়ো। দিয়ে দেবো অল্প করে গোলমরিচের গুঁড়ো।
এবারে আমি এর মধ্যে এই যে দেখুন চিজ, এটাকে আমি একটু ঘষে দেবো। আমার যেহেতু 3টে আলু 3টে ডিম, তাই জন্য আমি 2টো কিউব দিলাম। কেমন লাগছে বলতো? মনে হচ্ছে না এখনই খেয়ে নিই? এবারে দিয়ে দেবো আমি একটু ধনে পাতা। এটার যা স্বাদ হবে না বন্ধুরা, কি বলবো, এমনিই খেয়ে নিতে ইচ্ছা করবে। আচ্ছা, এটা আমার হয়ে গেল দেওয়া সবকিছু। এবার আমি আলতো হাতে এটাকে মেখে নেব। সুন্দর করে ভালো করে আলতো হাতে মেখে নেব। এই যে দেখুন আমি এভাবে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো কি সুন্দর মাখানো হয়েছে। আচ্ছা, এবারে আমি আমার এগুলোকে তৈরি করতে আমার গরম জল লাগবে, আমি গরম জলটা বসিয়ে দিই, ততক্ষণ তৈরি হোক গরম জলটা। আর এদিকে আমি কিভাবে এটা তৈরি করছি সেটাও আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এগুলোকে আমি তৈরি করে ভাপাবো, তাই জন্য আমি এরকম একটা সসপ্যান নিয়ে নিলাম। এর মধ্যে আমি এরকম একটা ঝাঁঝরি বাটি বসিয়ে দেবো। জলটা আমার গরম হোক, ততক্ষণ আমি এদিকে এগুলো তৈরি করে নিই। এই যে দেখুন, এটা আমি এতক্ষণ রেস্টে রেখেছিলাম প্রায় 15-20 মিনিট মতো। এই যে দেখুন কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবারে আমি এগুলোর থেকে এক এক করে ডো কেটে নেব। একটু বড় বড়ই লেচি কাটতে হবে। এই যে দেখুন, এটার কি নাম দিয়েছি পরে আপনাদের বলবো, শুনলে আপনারা হাসবেন, এটা আমার দেওয়া নাম। আচ্ছা, এই যে দেখুন এরকম ভাবে এরকম বড় বড় করে লেচিগুলো কেটে নাও। এই যে দেখুন এরকম ভাবে সবগুলো গোল করে নাও। সবগুলো লেচি আমার হয়ে গেছে, তবে আমার মনে হচ্ছে পুরটা আমার অনেকটা বেশি হয়ে গেছে। তবে অসুবিধা নেই, কেউ ভাত দিয়ে খেয়ে নেবে, আমার না হলে পরে স্যান্ডউইচ করে দিয়ে দেবো। যাই হোক, তো এবারে দেখুন আমি পুরগুলো কিভাবে ভরছি। ঠিক এরকম গোল বাটির মতন করে নিতে হবে। এই যে দেখুন আমি এরকম ভাবে খোল তৈরি করে নিয়েছি। এবার এই খোলের মধ্যে আমি পুর দিয়ে দেবো। লেচিগুলো যেহেতু বড় বড়, তাই আমি পুরটা একটু বেশি করেই দিলাম। এইবার আমি কিভাবে বন্ধ করছি দেখুন, এই ঠিক এইভাবে আস্তে করে চেপে দিয়ে, এই যে দেখুন, এই যে দেখলেন তো মুখটা পুরো আমার বন্ধ হয়ে গেছে। এইবারে এটাকে আমি ভালো করে আস্তে আস্তে করে গোল করবো আলতো হাতে। এই যে ঠিক আছে, এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। জলটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার রেডি হয়ে গেছে। এই যে দেখুন জলটা ফুটছে। এবারে এর মধ্যে আমি এই ঝাঁঝরি বাটিটা বসিয়ে দেবো। আর এই যে দেখুন আমি সবগুলো রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে একটু সাদা তেল ব্রাশ করে নেবো, যাতে এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে যেন না লেগে যায়। আমার যেহেতু এটা ছোট জায়গা, তাই আমি অল্প অল্প করে নেব। আর এগুলো খুব বড় বড় হয়েছে, এগুলো এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের মতো। হয়ে গেল, কেমন হয়েছে এই যে দেখুন, এই ফুলে কি সুন্দর হয়েছে রে। ও
দারুণ হয়েছে রাঘবাবু, ভালো হয়েছে না? দেখ, যা বানিয়েছিলাম তার থেকে আরো ফুলে বড় বড় হয়েছে বল। হ্যাঁ, এখনো শেষ হয়নি এর কাজ। এই যে দেখুন, যখন আমি তৈরি করেছিলাম কেমন ছোট ছোট ছিল, আর এগুলো ফুলে দেখুন কিরকম হয়েছে ভাপানোর পরে। তাহলে এখন আমার কাজ শেষ হয়নি, কাজ কিন্তু বাকি আছে, আপনারা দেখতে থাকুন। গ্যাসটা অন করে এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। এবার আমি কড়াইতে দিয়ে দেবো অনেকগুলো যেহেতু বড়া। আচ্ছা, আমি যে জলখাবারগুলো তৈরি করে নিয়েছি, এবারে দেখুন আমি কি করছি। এর মধ্যে বাটার দিয়ে দিলাম। আচ্ছা, বাটারটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে, কালো সর্ষে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। দিয়ে দিলাম কারি পাতা। এবারে আমি দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এই যে, এবারে আমি এগুলো এক এক করে এর মধ্যে বসিয়ে দেবো। এবারে আমি উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দেবো। আমার এটা বানাতে বানাতে বন্ধুরা ভীষণ হাসি পাচ্ছে। আসলে কি হয়েছে বলুন তো, আমি যে থালাটাই করে ভাপিয়েছি, সে থালাটায় একটা নম্বর ছিল। আর আমি তো আপনাদের বলিনি যে আমি কি বানাচ্ছি। তো আমি এটা আমার নিজের থেকে নাম দিয়েছি আলু ডিমের সুজি বোম। এবারে দেখুন একটা মজার জিনিস হয়েছে। হঠাৎ করে সেদ্ধটা হয়ে যাওয়ার পরে আমি যখন এগুলোকে নামিয়েছি প্লেটে, তখন দেখছি একটা বোমের মধ্যে একটা নাম্বার চলে এসছে। তাই 50 নাম্বারটা চলে এসছে, যেটা আর কি কিনতে দাম নিয়েছিল, তারপরে সেই নাম্বারটা একটা বোমের মধ্যে উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন ভালো করে 350। তো সেই জন্য আমি সবাইকে বলছি যে আমার বোমের মানে দাম, এই আমার এই আলুর ডিমের সুজি বোমের নাম্বার হচ্ছে 350। এরকম বানিয়ে খেয়ে আর কমেন্ট করবেন, ঠিক আছে, যে কেমন হয়েছে খেতে। এই যে দেখুন, আমি এক এক করে এগুলো নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই আলু ডিমের সুজি বোম? যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই এটা বানিয়ে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। আর ঠিক এইভাবেই বানাবেন। এটা খেতে এতটাই ভালো লাগে যে না যদি বানিয়ে খান তাহলে খুব মিস করবেন। তাহলে এইভাবেই বানিয়ে খাবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আর যাওয়ার আগে একটা কথাই বলে যাই, সেটা হচ্ছে গিয়ে, আপনারা যদি আমাকে ফলো করে থাকেন ফেসবুক থেকে, আর ইউটিউব থেকে যদি দেখেন, আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে, ভালো মন্দ কমেন্ট অবশ্যই করবেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তাহলে আজকের মতন এই পর্যন্তই। টাটা।